আসসালামু আলাইকুম। আমি স্টিম ফর ফিউচার বাংলাদেশ থেকে। আমি আজকে সমাজে প্রচলিত একটি প্রবাদ বাক্য বলতে পারেন, প্রবাদ বাক্য নিয়ে কথা বলতে চাই। আপনি যদি জীবনে সুখী হতে চান, তাহলে একটি বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আর তা হলো অন্যের ক্ষতি না করা। অর্থাৎ অন্যের জন্য যদি আপনি ক্ষতি করেন, তাহলে সেই ক্ষতির ফাঁদে কিন্তু আপনি নিজেই পড়ে যাবেন। আপনি বিষয়টি চিন্তা করতে পারবেন না। অন্যের জন্য উম ক্ষতির ফাঁদ তৈরি করা কতটা কষ্ট। অর্থাৎ আপনি যদি অন্যের জন্য গর্ত তৈরি করেন, সেই গর্তে আপনি নিজেই পড়ে যাবেন। এটা হলো সৃষ্টিকর্তার কাছ থেকে নির্ধারিত একটা হচ্ছে বিষয়বস্তু বলতে পারেন। এই পৃথিবীতে দুনিয়ার যে বিচারগুলো হয়, সেই বিচারে আপনি চাইলে বিচারককে কিনে নিতে পারেন এবং চাইলে আপনি অন্যায়ভাবে উম নির্দোষ প্রমাণ করতে পারেন নিজেকে। তবে সৃষ্টিকর্তার কাছে যে বিচার রয়েছে, সেই বিচারে কিন্তু আপনি কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। যদি আপনি দোষী হয়ে থাকেন, সৃষ্টিকর্তা আপনাকে প্রচুর পরিমাণে শাস্তির ব্যবস্থা করবে এবং আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে আপনাকে পুরস্কার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সমাজে একটি জিনিস মাথায় রাখা উচিত, কখনোই কারো প্রতি অন্যায় অবিচার করবেন না। মানুষের প্রতি অত্যাচার জুলুম করবেন না, এতিমের সম্পদ আত্মসাৎ করবেন না। পৃথিবীতে সবথেকে অ্যা ভয়াবহ কাজ হচ্ছে মানুষের অন্যায় করার চেষ্টা করা কিংবা মানুষের অন্যায় করা। আপনি যদি সৃষ্টিকর্তার ইবাদত না করেন, সৃষ্টিকর্তার উপাসনা না করেন, তাহলে সৃষ্টিকর্তা আপনাকে চাইলেই ক্ষমা করে দিতে পারে। কিন্তু পারতপক্ষে আপনি যদি বান্দার হক অর্থাৎ সৃষ্টি সৃষ্টিকর্তার আ সৃষ্টির যদি অন্যায় করেন, তাহলে আপনি সেখান থেকে কখনোই নিজেকে পরিত্রাণ দিতে পারবেন না। অর্থাৎ সৃষ্টিকর্তার ইবাদত না করলে সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করে দিতে পারে। তবে আপনি যদি উম কোনো মানবের যদি উপর অবিচার অন্যায় করেন, তাহলে কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে কখনোই ক্ষমা করবে না। তাই বিষয়টি মাথায় রাখুন এবং কখনোই অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করেন, দেখবেন সেই ক্ষতি আপনার নিজের উপর এসে পড়বে এবং সেই ক্ষতির কারণে আপনার নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। সুতরাং সবসময় মানুষের কল্যাণ করুন, মানুষের কল্যাণে কাজ করুন। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আল্লাহ হাফেজ।